আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, এখন আসো গল্পে যাই। ভাঙা বিশ্বাস একাকী আকাশের গল্প, পার্ট ৭। জনির বাড়ি থেকে বেরিয়ে আসার পর আকাশের মনে এক ধরনের শূন্যতা আর চাপা ভয় কাজ করে। সে একা একা হেঁটে তার হোস্টেলের দিকে যায়। তার মনে শুধু জনির হুমকিটা ঘুরছে। সে ভাবে এই লোকটা কতটা প্রভাবশালী হতে পারে। তার মনে এক ধরনের চাপ। সে জানে তার এই ভালোবাসার জন্য তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। হোস্টেলে ফিরে আসার পর সাজিদ তাকে দেখে অবাক হয়। সাজিদ বলে, কিরে আকাশ, কোথায় ছিলি? আমি তোকে কতবার ফোন করেছি। আকাশ বলে, কিছু না, আমি একটু বাইরে গিয়েছিলাম। সাজিদ বুঝতে পারে আকাশ কিছু লুকাচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে থাকে। সাজিদ বলে, আকাশ, তুই কি কিছু লুকাচ্ছিস? তোর মুখটা খুব অন্যরকম লাগছে। আকাশ বলে, না, আমি ঠিক আছি। আকাশ তার রুমে যায়। সে তার বিছানায় শুয়ে পড়ে। তার মনে শুধু শ্রেয়ার কথা। সে ভাবে, শ্রেয়া এখন কি করছে? সে কি তার জন্য চিন্তিত? এদিকে শ্রেয়া তার বাড়িতে বসে আছে। তার মনে এক ধরনের চাপা ভয়। সে জানে তার ভাই জনি কতটা প্রভাবশালী। সে ভেবেছিল জনি আকাশকে কিছু বলবে না, কিন্তু এখন সে বুঝতে পারে সে ভুল ভেবেছিল। শ্রেয়া তার ভাইয়ের রুমে যায়। জনি তার ল্যাপটপে কাজ করছে। শ্রেয়া বলে, ভাইয়া, তুমি কি আকাশকে কিছু বলেছ? জনি ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে, আকাশকে? শ্রেয়া বলে, তুমি জানো আমি কার কথা বলছি। শ্রেয়ার মুখের রক্ত মুহূর্তেই শুকিয়ে যায়। তার কণ্ঠস্বর কঠোর হয়ে আসে। শ্রেয়া বলে, ভাইয়া, তুমি কেন এমন করলে? আকাশ আমার বন্ধু, তোমার এটা করার কোনো অধিকার নেই। জনি ল্যাপটপ থেকে মুখ তুলে শ্রেয়ার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার চোখে কোনো স্নেহ নেই, আছে শুধু এক ঠান্ডা কঠিন অবজ্ঞা। সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায় এবং শ্রেয়ার দিকে হেঁটে আসে। তার প্রতিটি পদক্ষেপেই যেন ক্ষমতা আর উদ্ধত্ত প্রকাশ পায়। জনি বলে, আমার অধিকার আছে, কারণ আমি তোর ভাই আর তুই আমার পরিবারের সম্মান। আমাদের পরিবারের কোনো মেয়ে একজন সাধারণ ছেলের সাথে মিশতে পারে না, বিশেষ করে যখন সে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করছে। শ্রেয়ার চোখ থেকে রাগ ঝরে পড়ে। সে কোনো ভয় না পেয়ে সরাসরি জনির চোখে চোখ রাখে। শ্রেয়া বলে, আকাশ কোনো সাধারণ ছেলে নয়, আর তুমি তার সম্পর্কে কিছুই জানো না। জনি হাসে। সে হাসিটা বিদ্রূপের। সে শ্রেয়ার সামনে এসে দাঁড়ায় এবং জনি বলে, আমি তার সম্পর্কে সব জানি। আমি জানি সে কোত্থেকে এসেছে। আমি জানি তার বাবা একজন কৃষক। আমি জানি তার কোনো ক্ষমতা নাই। তুই কি বুঝতে পারছিস না শ্রেয়া? আমাদের সমাজে এই ধরনের সম্পর্কগুলো ঠাট্টার বিষয়। শ্রেয়ার রাগ এখন হতাশায় পরিণত হয়। তার চোখ জলে ভরে ওঠে। শ্রেয়া বলে, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি জানি তুমি কতটা খারাপ। শ্রেয়া সেখান থেকে দ্রুত চলে যায়। তার মনে এক ধরনের ঘৃণা। সে জানে তার ভাই কতটা খারাপ। সে তার রুমে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ে। তার চোখ থেকে জল ঝরে পড়ছে। সে ভেবেছিল তার ভালোবাসা তাকে রক্ষা করবে, কিন্তু এখন সে বুঝতে পারে তার ভালোবাসা এখন এক অদৃশ্য বিপদের মুখে পড়েছে। পরের দিন শ্রেয়া কলেজে যায়। তার মনে এক ধরনের চাপ। সে তার বান্ধবীদের সাথে দেখা করতে চায়। তারা কলেজের ক্যান্টিনে বসে আছে। তাদের নাম ঈশা আর সামিয়া। ঈশা খুব শান্ত আর নরম, আর সামিয়া খুব স্মার্ট আর সাহসী। ঈশা বলে, কিরে শ্রেয়া, তোর মুখটা এমন কেন? কি হয়েছে? শ্রেয়া চোখ থেকে জল মুছে, কিছু না। সামিয়া বলে, কিছু না? তোর চোখে তো জল, আমাদের বল, আমরা কি তোর বন্ধু নই? শ্রেয়া তার বান্ধবীদের সামনে সব খুলে বলে। সে বলে যে তার ভাই জনির সাথে তার কি কথা হয়েছে। ঈশা আর সামিয়া সব শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে। ঈশা বলে, শ্রেয়া, তুই আমাকে আগেই বলেছিলি তোর ভাইয়ের সাথে কথা বলিস না, ও খুব বিপজ্জনক। সামিয়া বলে, শ্রেয়া, তুই ভয় পেও না, আমরা তোর সাথে আছি। শ্রেয়া তাদের কথা শুনে একটু শান্ত হয়। সে জানে তার বান্ধবীরা তাকে সমর্থন করছে। অন্যদিকে আকাশ হোস্টেলে আছে। তার মনে এক ধরনের চাপ। সে জানে তার এই ভালোবাসার জন্য তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। সে ভেবেছিল জনি তাকে কিছু করবে না, কিন্তু এখন সে বুঝতে পারে সে ভুল ভেবেছিল।
হঠাৎ আকাশের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। আকাশ কলটা ধরে। হ্যালো? অচেনা কণ্ঠস্বর ফোনে। এই যে আকাশ, তোমার বাবা কেমন আছে? আকাশের বুকের ভেতরটা হিম হয়ে যায়, তার কণ্ঠস্বর কাঁপতে থাকে। তুমি কে? আমরা তোমার বাবার বন্ধু। আমরা তোমার বাবাকে তোমার গ্রামের বাড়িতে খুঁজে পেয়েছি। তিনি এখন আমাদের সাথে আছেন। আকাশের মনে এক ধরনের ভয় আর আতঙ্ক। সে বুঝতে পারে জনি তার বাবাকে ব্যবহার করছে। তোমরা কি করছো? তোমরা আমার বাবাকে কেন বিরক্ত করছো? আমরা তাকে বিরক্ত করছি না। আমরা তাকে তোমার সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা তাকে বলেছি তুমি একজন খারাপ ছেলে। তুমি তোমার পরিবারকে অপমান করেছ। আকাশ রাগে জ্বলে ওঠে। সে বুঝতে পারে জনি কতটা খারাপ। তোমরা কেন আমার বাবাকে বিরক্ত করছো? আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, শ্রেয়া থেকে দূরে থাকবে, নইলে তোমার বাবা খুব খারাপ অবস্থায় পড়বে। আকাশ ফোনটা কেটে দেয়। তার মনে এক ধরনের চাপ। সে জানে তার বাবা এখন বিপদের মধ্যে আছে। সে তার হোস্টেলের রুমে বসে আছে। তার চোখ থেকে জল ঝরে পড়ছে। সে ভাবে তার এই ভালোবাসার জন্য তার বাবাকে এতটা কষ্ট পেতে হবে। হঠাৎ সাজিদ তার রুমে আসে। সে আকাশকে দেখে অবাক হয়। সাজিদ, কিরে আকাশ, কি হয়েছে তোর? তোর মুখটা এমন কেন? আকাশ কাঁপা কণ্ঠে, সাজিদ, আমার বাবা এখন বিপদের মধ্যে আছে। আকাশ সাজিদকে সব খুলে বলে। সাজিদ সব শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে। সাজিদ, আকাশ তুই এখন কি করবি? তোর কি পুলিশের কাছে যাওয়া উচিত? না, আমি পুলিশের কাছে যাব না। আমি জানি তারা কি করবে। আকাশ উঠে দাঁড়ায়। তার মনে এক ধরনের দৃঢ়তা আসে। সে ভাবে এই ভালোবাসার জন্য সে সব কিছু করতে পারে। আকাশ, সাজিদ, আমি আমার বাবার কাছে যাব। আমি তাকে রক্ষা করব। সাজিদ আকাশকে বাধা দেয়। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই একা যাবি? ওরা তোকে মেরে ফেলবে। আকাশ, আমি একা যাব না। আমি জানি আমি কি করব। আকাশ হোস্টেল থেকে বেরিয়ে আসে। তার মনে এক ধরনের চাপ। সে জানে তার এই ভালোবাসার জন্য তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আর এখানেই শেষ হলো আমাদের একাকী আকাশে গল্প পার্ট 7। এখন বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর হ্যাঁ, বাকি পার্টগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে দেখে আসবে। ওকে, এখন ভাই সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।